আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। চিরাচরিত এই আরতি নিয়ে ঘরে ঘরে অন্নপূর্ণার পুজো হয়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সূত্রে খবর, পরিবারের সদস্য চন্দ্রকান্ত রায়চৌধুরী কলকাতায় প্রথম অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন 1850 সালে। আগে এই মন্দির পঞ্চরত্ন মন্দির ছিল। 1960 সালে ভেঙে যাওয়ার পর সংস্কার করা হয় এই মন্দিরের। বড় বাড়ির অন্নপূর্ণা পুজো এবার পা দিল প্রায় 176 বছরে। চৈত্রের শুক্লপক্ষে দেবী অন্নপূর্ণার আরাধনা হয়। দ্বিভুজা দেবীর এক হাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে। জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারি বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সকাল থেকে শুরু হয় এই পুজো। দেওয়া হয় অঞ্জলি, দুপুরে চাল কুমড়ো ও আখ বলি দেওয়ার রীতি আছে। রীতি মেনে অন্নকূট উৎসবেও নিবেদন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি পুজোয় যোগ দেন আশেপাশের মানুষও। পুজোর পর ভক্তদের মধ্যে বিলি করা হয় ভোগ। মনে করা হয় গৃহে অন্নপূর্ণার পুজো করলে কখনোই অন্নের অভাব হয় না।